শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারই অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনের নিচু তলায় অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন, তবে কোনো শিক্ষককে অবস্থান নিতে দেখা যায়নি। কর্মকর্তা ও কর্মচারীদের দাবি, গতকাল যারা শিক্ষকের গায়ে হাত দিয়েছে তাদেরকে আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে, প্রাতিষ্ঠানিক সুবিধাও নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তারা। এদিকে গত রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে অসহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরিচিতি ও সার্বিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী চত্বরে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভিপি প্রার্থী মোহাম্মদ ফরহাদুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জিএস প্রার্থী মোহাম্মদ ইয়াসিন উদ্দিন সাকিব এবং এজিএস প্রার্থী শহীদুল ইসলাম শাহেদ। এছাড়াও সম্মেলনে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক প্রার্থী মোহাম্মদ খায়রুল আমিন হৃদয়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী মোহাম্মদ এহসানুল হক, দপ্তর সম্পাদক প্রার্থী এস.এম. আলী হোসাইন জিসান এবং ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক প্রার্থী জান্নাতুন নাইম খুকি সহ পূর্ণাঙ্গ প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গাড়ি চালকের বাড়িতে অভিযান চালিয়ে 23 বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাতভর শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়। দুদক জানিয়েছে, সাইফুজ্জামানের স্ত্রীর গাড়ি চালক ইলিয়াস প্রথমে নথিগুলো সরিয়ে অন্য বাসায় রাখলেও পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। এসব নথি বিদেশে টাকা পাচার ও ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জাবেদের 2 সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেফতার করে রিমান্ডে নেয় দুদক। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই নথি উদ্ধার অভিযান পরিচালিত হয়। তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনও বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেসে বেশি খুলছিলাম, তো টেস্ট বেসিস খুলে দেখলাম যে সাইফুদ্দিন চৌধুরী যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে, এই সম্পদগুলার মালিকানা, সম্পদগুলার ভাড়া আদায়, সম্পদগুলার যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে। মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় ইজি বাইকের যাত্রী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন এক নবজাতক সহ আরও 4 জন। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণাপাড়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতাল থেকে মেয়ে লাইজু আক্তার ও 7 দিনের শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন নানি নাসিমা বেগম। মাঝপথে ঢাকা বরিশাল মহাসড়কের ডাসারের কর্ণপাড়া এলাকায় ইজি বাইক পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। মুহূর্তেই ইজি বাইকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় 62 বছর বয়সী নাসিমা বেগম। এ সময় আহত হয় ইজি বাইকে থাকা শিশু সহ 4 জন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর রেল সেতুর উপর সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে সিলেটের সঙ্গে 3 ঘন্টা সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল 11টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশন ছাড়ার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশন অতিক্রম করে খোয়াই নদীর ব্রিজে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে বিকেল 2টার দিকে ট্রেনটিকে পেছনের শায়েস্তাগঞ্জ স্টেশনে নিয়ে আসা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বাংলাদেশকে শান্তির আবাসভূমি করতে
বিএনপির বিকল্প নেই। বিএনপিকে ভোট দিলে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সকালে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আজ শুভ মহালয়া, শুরু হলো দুর্গাপূজার ক্ষণ গণনা। অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্তে এসেছেন দেবী দুর্গা। শুভ মহালয়া পূর্ণ প্রভাতে দেবী আবাহনের মধ্য দিয়ে আজ রোববার ভোরে ময়মনসিংহে দুর্গাবাড়ির নাট মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা হয়েছে। আর্য ধর্ম জ্ঞান প্রদায়নী সভা ধর্মসভা দুর্গাবাড়ি মন্দির আয়োজিত দেবী আবাহনে শঙ্খধ্বনি, শ্রী শ্রী চণ্ডীপাঠ, সমবেত সঙ্গীত, মাতৃবন্দনা ও নৃত্য পরিবেশনের মাধ্যমে দেবীকে মর্তে আমন্ত্রণ জানানো হয়। দেবী আবাহন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের শত শত ভক্তকুল সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুভ মহালয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভোরে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় মহালয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মহালয়ার উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। পরে শঙ্খধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবীর আগমনী সঙ্গীত। দেবীর আগমনী সঙ্গীত ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা করেন ভক্তরা। এ সময় অমর কৃষ্ণ দাস, সন্তোষ কুমার কানু সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ পণ্য সামগ্রী সহ ৩ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার শাহপরী আউটপোস্টের একটি টিম নাইখুন্দিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কাঠের বোট তল্লাশি করে ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেল সহ প্রায় ১,৬০,০০০ টাকার পণ্য জব্দ করা হয়। আটক করা হয় পাচার কাজে জড়িত ৩ জনকে। জব্দকৃত মালামাল, বোট ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। পটুয়াখালীর বাউফলে মোতালেব নামের এক শিশু কলা খাওয়ার সময় গলায় আটকে মারা গেছেন। উপজেলার নাজিরপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার গোলাম মুস্তাহিজ তাশরিফ জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত ইসিজি করেন তারা। এরপরই নিশ্চিত হয় শিশুটি মারা গেছে। বাউফল থানার পুলিশ পরিদর্শক বলেন, এই বিষয়ে হাসপাতাল থেকে কিছু জানা যায়নি, খোঁজ নেওয়া হচ্ছে। ভোলায় ৫০ ইউনিটের বিদ্যুতে ভুতুড়ে ৬২,০০০ টাকার বিল। এলাকাবাসীর মানববন্ধন বিদ্যুৎ বিভাগ স্বীকার করলেও বলছেন অন্য সুরে কথা। দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভুক্তভোগী। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্র, আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী আব্দুল কাদের মাত্র ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেও ৬২,৮১৬ টাকা বিল পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ৫০ ইউনিট বিল আসছে আমার ৬২,৮১৬ টাকা। তখন আমি ওনাদের কাছে গেলাম, যাওয়ার পর ওনারা আমারে বলল যে এটা আমরা কিছু করতে পারবো না, এটা আরবিতে একটা আছে, আরবিতে যাই আমরা যদি সমাধান করতে পারেন। ভুক্তভোগী জানান, জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল খুবই অনিয়মিত এবং বিল প্রদান করেছেন তিনি। হঠাৎ অস্বাভাবিক এ বিল পাওয়ার পর তিনি বিষয়টি পরাণগঞ্জ জোনাল অফিসে জানান। একাধিকবার অডিট করলেও কর্তৃপক্ষ কোনো সমাধান দিতে পারেনি। আমি ৭ বার ওনাদের কাছে গেছি, ওনারা আমার ওই কপিটা আমার দেখাইতেই পারতেছে না। এখানে আছে, আমি তো মিটারটা চোরা লাগাই নাই, আমি তাদের আবেদন করেছি, তারাই মিটার দিছে। এখানে কোনো হিসাব কিতাব নাই, টোটালে ওনারা করে দিছে। এটার জন্য কিন্তু জিএম স্যার এই কথাটাও বলছে যে এই বিলটা যে করছে আসমান দীক্ষা করছে। বিষয়টি জানাজানি হলে এলাকার অন্যান্য গ্রাহকরা পল্লী বিদ্যুতের এই হয়রানির জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন সহ নানা ধরনের প্রচেষ্টা চালায়। এই ঘটনাকে অন্যায় আখ্যা দিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানায় সাধারণ মানুষ। অদক্ষ লোক তারা ১০০ টাকা বিল হলে ৪০০-৫০০ টাকা বিল করে। এদের এই অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে আর আমাদের এগুলা বরদাস্ত হয় না। একজন ঝালমুড়িওয়ালার ১১ লক্ষ টাকা বিল, আমরা ভুক্তভোগী এখন কোথায় যাব, কার কাছে গিয়ে প্রতিক্রিয়া পাবো, আমরা পাচ্ছি না। যখন কমপ্লেন জানাই তখন তারা বলে এটা আগে পরিশোধ করেন, তারপরে আপনি কমপ্লেন দেন। ভোলা পল্লী বিদ্যুৎ পরাণগঞ্জ জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব চন্দ্র ভৌমিক বিষয়টি দুঃখজনক বলে স্বীকার করলেও গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন। অডিট যদি বলে যে না এটা গ্রাহক থেকে না, এটা এমনি মানে এভাবে আদায় করা, আমার ইয়ে নাই,
কারণ এটা ওই সময় এটা হচ্ছে নভেম্বর থেকে কেস। এ বিষয়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সদুত্তর দেননি। ওই লোক 50 ইউনিটের এগেনস্টে গেল না কি গেল, এটা উনি মন্ত্রণালয়ে অভিযোগ করছে, মন্ত্রণালয়ে অলরেডি আমরা রিপোর্টিং দিয়ে দিছি। আমি আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, মিনিস্ট্রি আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। বজ্রপাত প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পরিবেশের সুরক্ষা ও ভারসাম্য রক্ষা এবং ভূমিক্ষয় রোধে শেরপুর গারো পাহাড়ে শ্রীবর্দী সীমান্ত সড়ক জুড়ে প্রায় ৫,০০০ তালবীজ রোপণ করা হয়েছে। ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি ফরেস্ট রেঞ্জের উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শনিবার বালিজুড়ি সদর বীজ এলাকার সীমান্ত সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে তালের চারা রোপণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের সাথে নিয়ে তালবীজ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন বন বিভাগের কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এস.এম. জহির আকন। বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১৪ গ্রামে যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টা করা হয়েছে। গতকাল একটি বাসে ডাকাত দল হামলা চালালে চালক, হেলপার সহ ৪ জন আহত হন। যাত্রীদের সহযোগিতায় ২ ডাকাতকে আটক করা সম্ভব হয়। খবর পেয়ে কুমিল্লা হাইওয়ে থানা পুলিশ সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৪২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে এবং আটক ২ জনকে চট্টগ্রাম থানায় হস্তান্তর করে। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশ থেকে শেফালী বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শেফালী বেগম ওই গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী ফরিদ উদ্দিন পলাতক। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ফরিদকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় ২৫টি পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি নিজামুদ্দিন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া সহ অন্যান্যরা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৭১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। ঘাটাইল থানা পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভা হয়। ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওসি তদন্ত সজল খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান। বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহা, সহসভাপতি প্রণতি রায়চৌধুরী, পুজো উদযাপন ফ্রন্ট ঘাটাইল শাখার আহ্বায়ক গোপাল গোহরাই। চট্টগ্রামের হাটহাজারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়। শহীদ জিয়ার দর্শন অনুযায়ী আমরা সবাই গর্বিত বাংলাদেশি। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা বিভেদ সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা নিয়েছেন। হাটহাজারী সদরের পার্বতী স্কুল মিলনায়তনে আয়োজিত সভায় পুজো উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। আন্দোলন সংগ্রামে, বিশেষ করে স্বৈরাচারী সংগ্রামে আমার সনাতনী ভাই বোনেরা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, আমার মনে হয় না আলাদা করে নৌকা নাই বলে আমার সাপোর্ট চাইতে হবে। আমি বিশ্বাস করি যদি নৌকা থাকতো এই সনাতনী ধর্মে ৯০% ভোট ইনশাল্লাহ আমার পক্ষে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই থাকতো। মানিকগঞ্জের ঘিওরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। সকালে ঘিওর থানায় অফিসার ইনচার্জ এর আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী, ঘিওর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া
উপজেলা জামায়াতে ইসলামীর আমির জহিরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুমন দাস সহ আরো অনেকে। ময়মনসিংহে মাদক, জুয়া, ইফটিজিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরের একটি কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র আশোক ময়মনসিংহ শাখার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আইন সহায়তা কেন্দ্রের প্রধান উপদেষ্টা মাহবুব রেজা করিম মুরাদ। জেলা সভাপতি হায়দার আলম শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ ইখলাস উদ্দিন খান, আশোকের জেলা সাধারণ সম্পাদক সাদেক আলী, অ্যাডভোকেট আসাদুল্লাহ মিলন, লায়ন রিয়াদ মাহবুব। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব। ৩১ দফা কেবল ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। এই কর্মসূচির বাস্তবায়িত হলে ভোটাধিকার ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিক বৈষম্য দূর হবে। তিনি গতকাল চাঁদপুর মতলবে উত্তরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে কথা বলেন। ঢাকার ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, ভালুম আতাউর রহমান খান কলেজের প্রভাষক আমিনুল ইসলাম সহ আরো অনেকে। বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেছেন, দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই, সবাই বাংলাদেশি। উৎসব যার যার রাষ্ট্র সবার। আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করে যাবে। বিকেলে বেলাবো উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বেলাবো উপজেলা শাখার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহিরুদ্দিন স্বপন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় তার জন্য কিছু দল কোন্দল শুরু করেছে। নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে সেই দলের ইতিহাস জনগণের সামনে উন্মোচিত করা হবে। বরিশালের আগুলঝাড়ায় দলীয় কর্মসূচি পালনকালে মৃত্যুবরণকারী বিএনপি নেতা খোকন মোল্লা ও মিরাজ ফকিরের স্মরণে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, বিএনপি জনগণের দল, তাই এই দলের বিরুদ্ধে বিগত 1/11 থেকে শুরু করে পতিত সরকার সময়েও অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে যতবারই ষড়যন্ত্র করা হয়েছে ততবারই বিএনপির অবস্থান আরো শক্ত হয়েছে। বরিশালের গৌরনদীতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ শেষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদারীপুরের কালকিনিতে জনসাধারণের সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি পৌরসভার ৮ নং ওয়ার্ডের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, মোশাররফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও আব্দুল লতিফ হাওলাদারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ। মেহেন্দিগঞ্জে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন মেহেন্দিগঞ্জ উপজেলা পৌর বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহিন লিটন,
বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ। চট্টগ্রামের পটিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ। লিফলেট বিতরণের আগে তিনি জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি হাফেজ আবদুল্লার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নড়াইলে ইসলামী আন্দোলনের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। নড়াইল জেলা মডেল মসজিদ মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম। এ সময় সংগঠনের জেলা শাখার সহ সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা, সেক্রেটারি এস.এম. নাসিরউদ্দিন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেত্রকোনা জেলা ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় জেলা ওলামা দলের সদস্য সচিব হাফিজ মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তসলিম আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালি। গাজীপুর প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় গাজীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খন্দকার গোলাম সরওয়ারের সভাপতিত্বে ও তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য মাজহারুল ইসলাম মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের যুগ্ম সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাসির বিন আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন ও শান্তি পদযাত্রার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি পিএফজির অ্যাম্বাসেডর এবিএম মমিনুল হক। এই সময় অ্যাম্বাসেডর এস.এম. শাহিন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এম.এ. রকিব, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের কারিগরিভাবে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। বিকেলে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে স্থাপিত আবুল খায়ের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। সংগঠনের সভাপতি মইনুল হোসেন মর্শালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষ্ণনগর বিএনপির সভাপতি মাসুদুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াসে শিতাব সহ আরো অনেকে। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে জেলা স্কাউট। দুপুরে জেলা স্কাউটসের আয়োজনে জর্জ কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে সড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বৃক্ষরোপণে অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান মিঠু সহ স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের সোম নারায়ণ মৌজার তিস্তা নদীর তীরবর্তী হাসারপাড় এলাকায়
মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সহস্রাধিক ক্ষতিগ্রস্ত নারী পুরুষ অংশগ্রহণ করে। কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সমাবেশে বক্তব্য রাখেন জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বিবু, সহসভাপতি ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক সায়েদ আহমেদ বাবু। এ সময় অপরিকল্পিতভাবে হাসারপাড় নালা খননে, ভাঙনে ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জোর দাবি জানানো হয়। বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা পাকা নির্মাণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে বুড়িরচর ইউনিয়ন এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা শারমিন আক্তার, জুলাই যোদ্ধা এম এ হান্নান সহ কয়েক শত এলাকাবাসী। তারা জানিয়েছেন তাদের এলাকার ইটবাড়িয়া থেকে গাবতলা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা কাঁচা কারণে ভোগান্তি শিকার হচ্ছেন, তাই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানায়। শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে উপজেলার কাংসা ইউনিয়নের গান্ধীগাঁও টাঙ্গাইলা পাড়া রাজ্জাক মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিহতের বাবা কালু গাজী, ফুফু ইসমত আরা, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গৌরাঙ্গ, মাহফুজুর রহমান, দুলাল মণ্ডল, এফ এম সুলতান আহমেদ, আরিফিন সোহাগ সহ আরও অনেকে। শরীয়তপুরের গোসাইরহাট ও ডামুডা উপজেলা থেকে রাজধানী ঢাকায় সরাসরি বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক থেকে শুরু করে সাধারণ যাত্রীরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন জেলার ৬টি উপজেলার মধ্যে ৪টি উপজেলা থেকে ঢাকায় সরাসরি বাস সার্ভিস থাকলেও গোসাইরহাট ও ডামুড্ডা রুটে এই সেবা বন্ধ রয়েছে। এ সময় তারা জেলা প্রশাসকের কাছে দ্রুত বাস সার্ভিস চালুর কঠোর দাবি জানিয়েছেন। বৈষম্যমূলক আচরণ, হয়রানি সহ নানা অনিয়মের অভিযোগে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। এ সময় ঢাকা উত্তর কৃষক দলের সদস্য মোশাররফ হোসেন মামুন, কয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দিদার হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা ব্যানার লাগাইতেছি। 2025 সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমিক বিদ্যালয়ে 40% জুনিয়র বৃত্তির পরীক্ষার সুযোগ প্রদানের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। দুপুরে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন করা হয়। এই সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পুঁঠিমারি বাজারে জাঁকজমকপূর্ণ যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। রোববার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে উপজেলার পুঁঠিমারি বাজারে ওয়ারিসিয়া খানকা শরীফ থেকে এই জুলুসটি বের করা হয়। নেতৃত্ব দেন হযরতুল আলামা পীরে তরিকত ফোরাকায়ে ওয়ারিস ও আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সৈয়দ গোলাম ওয়ারিস শাহ ওয়ারিসি তারেক মাদ্দাজি হুল আলী পীর কেবলা। নাটোরের সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে র্যালিটি সিংড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংড়া বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলম শেখের সভাপতিত্বে সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মানিকগঞ্জে পুলিশ সুপার কাপ টেনিস টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার মানিকগঞ্জ টেনিস ক্লাব আয়োজিত পুলিশ সুপার কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। এরপর আগে খেলোয়াড় ও অতিথিদের মাঝে জার্সি তুলে দেওয়া হয়। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তানজিলুর ফারগানি তানজু, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও দপ্তর সম্পাদক আজিজুল হাকিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শুভস্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার পচাশারাটিয়া মেহের আলী খান স্কুল ও কলেজ মাঠে জাহাঙ্গীর আলম স্মৃতি সংঘের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুভস্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালক রাকবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইনুল আলম খান কনক। এই সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, জাতীয়তাবাদী জনতা দল জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদ সাবেক ছাত্রনেতা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় 52তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা 2025 ক জোনের ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। দুপুরে সাতক্ষীরা ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুদ্দোজা। স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য আবু ওয়াহিদ বাবলু সহ অনেকে। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস বলেছেন, জুলাই বিপ্লব আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। হাসিনার পতন আন্দোলনে এমন কোনো দিন ছিল না যে মহিলা দলের কর্মীরা মাঠে ছিল না। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহিলা দলের সভাপতি নেলোফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহেন সহ অনেকে। বিপ্লবের যে আন্দোলনগুলো গেল, মূল দল বা যুব দল বা অঙ্গ সংগঠন জানি সবাই মাঠে নেমেছে, কিন্তু এমন কোনো দিন নাই যে জাতীয়তাবাদী মহিলা দল মাঠে নামে অন্যায় প্রতিবাদের জন্য। তো সবার আগে কিন্তু জাতীয়তাবাদী মহলই থাকে এবং দল থাকে এবং তারা সার্বক্ষণিকভাবে প্রস্তুত যে কোনো নির্বাচনে বা যে কোনো দলের বা মানে দেশের যে কোনো বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য জাতীয়তাবাদী মহিলা দল সদা প্রস্তুত।